সকাল এই যে ঝাড়ু দিতে চলে এসেছি, এখনো অন্ধকার আছে তাই মোবাইলে টর্চ টিপে টিপে আমি ঝাড়ু দিচ্ছি, কারণ এখানে লাইট জ্বাললে আবার তারা চেঁচা করবে। সব শুয়ে আছে দেখে একটু সকাল সকাল উঠেছি, কারণ মেয়ের পরীক্ষা এখনো চলছে, তো ওকে নিয়ে যেতে হবে, আমাকে ছাড়তে যেতে হবে, তাই একটু সকাল সকাল পুরো রুমগুলো ছাদগুলো ঝাঁটিয়ে নিচ ফিচ ঝাঁটিয়ে ব্রেকফাস্ট করে আবার দেরি হয়ে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে আমি ঝাঁটিয়ে নিই। মর্নিং জয়নিতার সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। ব্রেকফাস্ট বানিয়ে আমি এই যে স্নান করে রেডি হয়ে নেব, তারপরে মেয়েকে স্কুলে নিয়ে যাব। সকাল সকাল আমরা 7:20-25 দিকে বেরোবো, কারণ যেতে হবে এতটা রাস্তা, আর যেহেতু পরীক্ষা আছে একটু তাড়াতাড়ি আমরা যেতে চাই। মেয়েকে ছেড়ে চলে এসেছি, আসার পথে 2 রকমের ব্রেড এনেছিলাম, আর আমার এই কোয়াটার ব্রেডগুলো মানে পিছনে যে একটু পুড়া থাকে ওই ব্রেডগুলো খেতে খুব ভালো লাগে, ঘুগনি বা ছোলার তরকারি যাই হোক দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই যে ছোলা সোয়াবিন আলু দিয়ে প্রেসার কুকারেই রান্না করেছি, মারও ভালো লাগে। চলো খাওয়া দাওয়াটা করে। 2 দিন ধরে সব জামা কাপড় কাচা হয়েছিল, খাটের মধ্যে পড়েছিল, মা গুছাবে আসছিল, আমি বলছি না রাখো আমি গুছিয়ে দেবো। তো ব্রেকফাস্ট করে এখন চলেছি এগুলো ক্লোজ করে নেব, আর প্রেসার কুকারে আলু বসিয়ে দিয়ে এসছি একটু সেদ্ধ করবো বলে। আর এদিকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, একটু তাড়াতাড়ি করছি কেন বলো তো, একটু বাইরে যাব বলে। আমি রেডি হয়ে গেছি, তো এখন বাজে 10টা। তো আমরা বেরিয়েছিলাম, আর বড়মশাই আবার বড় মেয়েকে নিয়ে কলেজে গেছে, ওকে কলেজে ছাড়তে, একবারে ছোট মেয়েকে নিয়ে আসবে বলে। আর এই যে আমি আর মা আশ্রমে চলে এসেছি। এই আশ্রমটা কোথায়, ব্যারাকপুর যে নিউ দিশা আছে আই হসপিটাল ওর পাশেই একদম। এটা আমাদের গৌরী মঠ, জয়ারের মন্দির। এখানে সবাই বলে আমাদের গৌরনীতাইকে কত সুন্দর লেগেছে, দেখেছো? প্রেমসে বলে রাধে রাধে, কি সুন্দর করে সাজিয়ে শাড়ি পরায়, ড্রেস পরায়। আমি আমার মাকে বলছি। আর এটা আমাদের কালিয়া আছে, জগন্নাথ প্রভু, নীলাচলের প্রভু, আর এসব গুরুদেবের ছবি আছে, আর এত সুন্দর সাজানো। আমার মা বলছে ভজগৌনিতারটা কত সুন্দর সাজানো, দেখ বলছে সব ভিডিও কর, ছাদটা দেখা, এই দেখা, এরকম সব করছি। আর আমার গুরুদেব ছিল না, বৃন্দাবন গেছিল, দেখা করে তারপরে বাড়ি চলে যাবো। 11টার দিকে বাড়ি চলে এসেছি, তাড়াতাড়ি চলে এসেছি। এসে যে রান্না করব মেয়েদের জন্য, বড়মশাইয়ের জন্য একটু চিংড়ি মাছ রাখা ছিল, চিংড়ি মাছের একটু গার্লিক দিয়ে বানাবো, কি বাটার গার্লিক প্রন বানাবো। তো তার জন্য একটু 2-3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মা একটু কুচিয়ে দিল, বলে চল আমি একটু হেল্প করে দিই, আরও নিরামিষ রান্না হবে। আর এদিকে আমি পেঁয়াজগুলোকে চৌকো চৌকো করে কেটে ফ্রাই করছি। পেঁয়াজের মধ্যেই আমি রসুন আদার পেস্ট রেডিমেড দিয়ে দিয়েছি, আর লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছ আমি আলাদা কোনো ভাজিনি, একসঙ্গেই দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা। এই চিংড়ি মাছ দেখো বাটার দিয়ে করতে কিন্তু মানে খেলে খুব সুন্দর লাগে, আর এত গন্ধ বেরিয়েছে আমার নাক মুখ যেন জ্বালা করছে। মা আসার পরে একদম মাছ খেতে চাইছে না আমার বাড়িতে। কয়দিন তো কার্তিক মাস ছিল, তাই আমার বড় মশাই চিংড়ি মাছ খেতে আমার মা ভালোবাসে বলে চিংড়ি মাছ, কিন্তু ইলিশ মাছ সত্যি পেলাম না এখানে, আর যদিও 1-2টো পাওয়া যাচ্ছে, প্রচুর দাম। এরপরে দেখো এদিকে আমি নিরামিষ রান্নাটা বসিয়ে দিয়েছি। মা আগেই আমাকে বলেছিল যে আমার সুগার কমে গেলে আমাকে বাসন্তী পোলাও তোর বাড়ি খাওয়াবি তো বল। দিয়ে মা আর আমি দুজন কফি খাচ্ছি, ওদিকে বাসন্তী পোলাও হচ্ছে আর কফি খেতে খেতে আমার এই যে কাবাব কি হাড্ডি আমার ছোট মেয়ে চলে এসছে। এসেই আমার মুখের মধ্যে মানে ভিডিও করছিলাম সেই সময় মুখ ঢোকাচ্ছে, ও চলে যাচ্ছে। আমি যে ওকে বললাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, বসে আছি কফি খাবো, কারণ আমাদের কফিটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। বলছিলাম যে মা বাড়ি চলে যাবে বলে, তো দাদার মেয়ের জন্য টুকিটাকে একটু শীতের ড্রেস কিনবো বলে সিটি লাইফ এখন চেঞ্জ হয়ে গেছে নাম, বি বাজার বলে, সেটা জানতাম না। সেখানে যাওয়ার জন্য আমরা সব রেডি হয়ে ট্রেনে বসে চলে যাচ্ছি, কারণ একটা স্কুটিতে তো আর এত লোক আসবে না। এই যে আমরা যাচ্ছি, আর ওই লোকটা দেখছে বসে বসে যে এরা পাগল মা মেয়ে কী করছে, আর আমার মা আর ছোটো মেয়ে ওদিকে বসে আছে। তো আমরা দুজনই ভিডিও করছি, আর আমার বড় মেয়ে ভ্যাংচাচ্ছে করছে, ওই লোকটা দেখছে বলে কখন নিজের চুল সাইজ করছে। এই করতে করতে একদম ব্যারাকপুর চিড়িয়ামোড়ের কাছে এই যে বি বাজার শপিং মলে ঢুকে গেছি, সেখানে ভিডিও করতে দেয়নি। বেরিয়ে বলছি ওরে ভিডিও করা হলো না রে, তখন দেখাচ্ছে এই যে এইসব কিনেছি, আর আমার সাইজ দেখেছো পুরো হাতির মতন।
এরপরে দেখো আমরা নিয়ামতে ঢুকলাম, ঢুকে একটু এটা সেটা কিনলাম, না টেস্টি অ্যান্ড বাইটে ঢুকে এই টুকিটাকি কেনাকাটা করে বাড়ি চলে আসলাম। এই যে আমাদের মাউসোনার জন্য, মানে আমার দাদার মেয়ের জন্য টুকিটাকি যে সক্স, প্যান্ট, সোয়েটার, পড়ুয়া পুজো আছে, আর শীতের জন্য একটু টুকিটাকি কিছু প্যান্ট নিয়েছে, জামা নিয়েছে, এই বাজার আর কিছু না। আর আমার মেয়ে একটা মায়ের কাছ থেকে একটা ইনার নিয়েছে, মানে ওই টেপ জামা টাইপের পাতলা কালো একটা ইনার নিয়েছে। আর মেয়েও একটা মানে দুটোই ইনার নিয়েছে। আমি পয়সা দিচ্ছিলাম, মা বলছে আরে এমন কিছু পয়সা নয়, একটা 75, একটা 200 টাকা। আর এইটা অনলাইন অর্ডার দেওয়া হয়েছে। একটা আমার দিদি বৌমনির শাড়ি আছে, আর একটা আমার দিদির মেয়ের আছে, 3টে শাড়ি। আর একটা আমার জন্য অর্ডার দেওয়া আছে, সেটা এখন আসেনি। 3জন বলে একই রকমের শাড়ি নেব, দিদির মেয়ের পড়ুয়া পূজার শাড়ি, আর এটা আমার বৌমনির। শাড়িগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপরে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি এসে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। একদম সন্ধ্যা হয়ে গেছে, 5:30 হয়ে গেছে। তো তাড়াতাড়ি এসে মা মেয়ে দুজন মিলে মিশে সন্ধ্যা দিলাম। মা ঠাকুর ঘরে দিল, আমি তুলসী তলায় দিয়ে দিয়েছি। আসার সময় যে প্যারিসগুলো এনেছিলাম সেইগুলো দেখো, শশা কুচি, টমেটো কুচি, আর লঙ্কা কুচি, আর চানাচুর, একটু লবণ, লেবুর রস, এই সস আছে, এইগুলো দিয়ে একটু চাট বানাবো। মা তো সস খাবে না বোধহয়, এই জন্য এই যে চিড়ে দিলাম। দিয়ে আমি বলছি মা কি গরম, আমার হাত জ্বলে গেল। তোমার ছোটো মেয়ে ন্যাকা বলছে, বলে শালা সত্যি নাটক করছে মা আমার। আর এরকম না প্যাটিস চাট খেতে কিন্তু খুব ভালো লাগে। এমনি দেখো প্যাটিসগুলো 20 টাকা নেয়, যখন চাট বানিয়ে বাজারে বিক্রি করে না, বাবা 30, 40, 50 টাকা পর্যন্ত নিয়ে নেয়। তোমরা 20 টাকা নিয়ে আসবে, আর দেখবে টোটাল এইটুকু খরচা হতে ওর 25 টাকার মতন লাগবে। দেখো অনেকগুলো হয়ে যাবে, একটা শশাতে কিন্তু 3-4টে প্যাটিস বনে যাবে। একটু লেবুর রস আর একটু লবণ ছড়িয়ে দিলাম, দিয়ে দেখো এবার একটু লেবুর রস, বাড়িরই গন্ধরাজ লেবুর রস দিলাম। মাকে বললাম সস দেবো নাকি, মা বললো না। এর আবার একটু লবণ দিয়ে মাকে রোল করে দিয়ে দিচ্ছি। মাকে বললাম মা এটা 40 টাকা হয়ে গেছে, যাও আমাকে 40 টাকা দাও। আমার ছোটো মেয়ে বলছে বাট এগুলো দাও তো একটু ভিডিও করি। দিয়ে আমার ছোটো মেয়ে আর আমি আছি, মাকে দিয়েছি। মা খেয়ে দেখো বলবে কীরকম। দাঁড়া দাঁড়া, দারুণ, হ্যাঁ দারুণ, দারুণ, ভাল লাগছে। সন্ধ্যার সময় তো সারাদিন তো ঘুরে বেরিয়েছি, তারপর আশ্রম গেলাম, এসে তাড়াতাড়ি রান্নাবান্না করে আবার চলে গেলাম সিটি লাইফে। সেখানে টুকিটাকি কিনে এসে প্যাটিস খেয়ে জম্পেস একদম বসেছিলাম। এরপরে চলে এলাম, রাতের রুটি করব। মা বলছে খাবো না, আমি বলছি না বাবা, একটা রুটি তরকারি, পটল পনির তরকারি আছে, একটা রুটি খাও, তারপরে মেডিসিন খেতে হবে। সবার খাবার রেডি করে নিয়েছি, পটল পনির তরকারি, শসা, রুটি, সবাই খেয়ে নেব। বড়মশাই ওকে দিয়ে দিয়েছি, মা আর আমি একটা থালায় খেয়ে নেব। চলো খাবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। কেমন আছো? আজকে তো সারা দিন ঘুরে বেরিয়ে টাইম পাস করে দিয়েছি। সকালে মেয়ে তো স্কুলে ছেড়ে দিয়ে এসেছিলাম, তারপরে ব্রেকফাস্ট করে মা আমি চলে গেলাম আশ্রমে, একটু গেছিলাম, আধা সব কিছু রেডি করে তারপরে গেছিলাম আশ্রমে। আশ্রম থেকে আসার পরে তারপরে রান্নাবান্না করলাম দুপুরে। তারপরে মেয়ে স্কুল থেকে আসলো, তার বাবা নিয়ে আসলো। আসার পরে সব খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যাবাতি দিয়ে সন্ধ্যের সময় সেই যে আমরা বাইরে গেছিলাম, একটু প্যারিস এনেছিলাম, দিয়ে একটু স্ন্যাক্স টাইপের বানিয়ে মাকে খাওয়ালাম। মা তো খুব খুশি। মা বলছে, প্রথমে বললাম 2টো করে নিয়ে যাবো, বলছে না একটা করে নিয়ে যাবো। খাওয়ার পরে বলছে বলে আর একটা হলে বেশ ভালোই জমতো। তা তো খুব ভালো হয়েছে, মা খুশি হয়েছে। তারপরে রাতে রুটি তরকারি খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। কাজ বাজ গুছিয়ে থালা বাসন ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। বাচ্চারা তো অনেক, সবসময় ভিডিওতে বলি যে বাচ্চারা পড়াশোনা করে, তো ওই জন্য এখন আমি একটু বসে মোবাইল দেখবো, টিভি দেখবো। মা শুয়ে পড়েছে, আর এখনও তেমন ঠান্ডা পড়েনি, বা একটু ঠান্ডা পড়েছে। তো এই এমনি উন্না পরে আসি, এত কিছু ঠান্ডা পড়েনি। তাহলে আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। মাও বাড়ি চলে যাবে বলছে, ভালো লাগছে না মার, অঘ্রাণ মাস।
অঘ্রাণ মাসের গুরুবার আসছে, তো মাও থাকবে না বাড়িতে, পুজো পুজো আছে। মা এমনিতে অঘ্রাণ মাসে কোথাও থাকে না, বাড়িতেই থাকে। আমাদের বৃহস্পতিবারে খুব জাঁকজমক পুজো হয়। আর অঘ্রাণ মাসে মা পুরো আলপনা দিয়ে সেই ভোর 4টের সময় উঠে সব, তার আগের দিন আলপনা দিয়ে রাখে, ভোর 4টের সময় পুজো পাঠ শুরু হয়। এই জন্য মা থাকতে নারাজ। তো বড়মশাই নিয়ে যাবে, বড়মশাইয়ের ওখানে কাজ আছে, আগের বারে তো হয়নি, পোস্ট অফিস বন্ধ ছিল। তো যাবে, যে কদিন মা ছিল বেশ মজাতে টাইম পাস হয়ে গেছে। আবার কবে আসে, মা ছাড়তে তো ইচ্ছে করছে না, কিন্তু মা নিজের সংসার ছেড়ে আমাদের কাছে থাকবে না, যত রাজি করলেও মা থাকবে না। চলো, মা উপরে আছে, আমি নিচে থালা বাসন ধুয়ে তারপরে তোমাদের সাথে কথা বলো, যে ভিডিওটা এডিট করে দেই। তারপরে চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, পাশে থাকো। জানি আমার ভিডিও ভালো লাগে না, তোমাদের বোরিং লাগে, ওই জন্য তো ভিডিওতে ভিউজ নেই, কিচ্ছু নেই। চলো, ভালোবেসে দিয়ে যাচ্ছি, কবে গোবিন্দ করে সেইটুকুর আশায় আছি, কবে ভিউজ হয় কি হয় দেখছি, আশায় অনেক আশা নিয়ে পড়ে আছে। তাহলে চলো, আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, জয় নিতাই, প্রেম সে বলো রাধে রাধে।